গাইস, আজকে তোমাদের একটা ভীষণ একটা সুন্দর বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে আসছি আমি। এক ভাইয়ার গল্প তোমাদের আজকে শেয়ার করব। তোমাদের হয়তো অনেক কাজে আসবে লাইফে, যারা সহজে মুভ অন করতে চাচ্ছ লাইফ কোনো একটা ট্রমাটাইজ সিচুয়েশন থেকে, একটা টক্সিক রিলেশনশিপ থেকে, যে ছেলেটা বা যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেছে কিছু না জানাই। কিছু কিছু ছেলে বা মেয়ে থাকে খুব প্রাইভেট লাইফ মেনটেন করে, তুমি বুঝতেই পারবে না যে সে কী করতেছে। মানে তার রিলেশনশিপ ফেজটা এতটাই প্রাইভেট থাকে। আচ্ছা, তো ওই রকম সিচুয়েশনে তোমার কি করা উচিত? যেমন ধরো, তুমি হয়তো বা অনেক দিন পর জানলা যে তুমি ওই মেয়েটা বা ওই ছেলেটা তোমাকে চিট চিট করেই চলে গেছে। তোমার ওই মোমেন্টে কী করা উচিত? ওই ওই রিলেটেড একটা বিষয় নিয়ে তোমাদের আজকে কথা শেয়ার করব। বাইটা খুব সুন্দরভাবেই লিখেছে অবশ্য। তো সালটা ছিল 2016 সাল। মানে 2016 সালের দিকে অভিজ্ঞতাটা হয়েছিল ভাইয়ার। তো যদিও ভাইয়া পরের দিকে জানতে পারে যে, মানে হ্যাঁ, ব্রেকআপের পরে জানতে পারে যে ওই আপুটা ভাইয়াটার সাথে চিট করছে। তো এইরকম অভিজ্ঞতাটা আসলে ভাইয়ার লাইফে, একাডেমিক লাইফে প্রচুর পরিমাণ কি মারা দিছে। অনেক ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে উনি পড়ে গেছিল। তো এরপর হয়েছে কি, তো উনি ইউনিভার্সিটির পড়াশোনাতে বিশাল বড় একটা গ্যাপ পড়ে যায়। ডিপ্রেস ডিপ্রেসড থাকতো সবসময়। তারপর হচ্ছে সবসময় স্যাড সং শুনতো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। মানুষ নর্মালি ব্রেকআপের উপর যা হয় আর কি। তো উনি সব কিছু থেকে দূরে সরে গিয়েছিল। তো তারপরে উম, এই অভিজ্ঞতাটা ওনাকে অবশ্য পরবর্তী লাইফে অনেক বেশি হেল্প করছে, প্রেম বিয়ে সম্পর্ক বিষয়ে অনেক বেশি রক্ষণশীল করে তুলছিল। তো উনি ছিল একজন মডারেটেড ধার্মিক, বুঝো নাই, মানে ধার্মিক একজন মানুষ আর কি। এরপর আস্তে আস্তে আপাদমস্তক চেঞ্জ হয়ে যায়। সো উনি যেদিন বুঝতে পারে যে এরকম একটা অভিজ্ঞতা ওনার সত্যিকারতেই প্রয়োজন ছিল, তো তখন থেকে ওনার মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ আসে। উনি জাস্ট ডিপ্রেসড হয়ে যদি পড়াশোনাটা থেকে যদি দূরে সরে না যেত, উনি হয়তো লাইফে আর একটু ভালো কিছু করতো। লাইফে হয়তো আর একটা ভালো সিচুয়েশনে যেতে পারতো, আর একটু ভালো কিছু করতে পারতো। তো এরকম নর্মালি হয় যে আমাদের ছেড়ে যায়, উনি তো ভালোই থাকে, বা একটু কষ্ট পাইলেও মুভ অন করে দ্রুত মুভ অন করে ফেলতে পারে, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সে কিন্তু দ্রুত এরকম মুভ অন করতে পারে না। তো ওরকম সিচুয়েশনে উনি একটা জিনিস শিখতে পারছিল, যেটা শেখাটা উচিত ছিল। যেমন উনি কিছু ধারণা পাইছে যে মানুষের সম্পর্ক চিরস্থায়ী নয়, আধ্যাত্মিক কিছু এটা আসলেই নাই, বুঝে নাই। ফলে যে কোনো সময় বিচ্ছেদ হতে পারে আমাদের লাইফে। তো মানুষের মন বিচিত্র আর জটিল। সে যে একজনকে সারা জীবন ভালোবাসবে, পছন্দ করবে, এমনটা তো নিশ্চয়তা বা সিউরিটি দেওয়া যায় না। না, তাই সম্পর্কে কখনো জড়তাপূর্ণ বানানো আমাদের উচিত না। এটা কিন্তু আসলেই আমাদের লাইফ চেঞ্জিং একটা লেসন। তো বা টক্সিক বানানো উচিত না, এমন অবসেশন থাকা উচিত না যেন অপর পাশের মানুষটা পরাধীনতা অনুভব করে। কেমন? তো সম্পর্ক থাকার সময়টা বেশ হিসেবে এনজয় করা উচিত আমাদের সকলের। লাইফে আমাদের ছোট ছোট কিছু ভুল থাকে, অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট থাকে, মোমেন্টগুলোকে আমাদের ফিল করা উচিত। তোমরা চাইলে ওই মোমেন্টগুলোকে ফিল করে একটা উপন্যাসও লিখতে পারো, বেটার হবে না? তো তারপর যেন আমরা যেন ওই সিচুয়েশন থেকে বের হতে গিয়ে যেন একদম ভেঙে না যাই, আমরা যেন সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে যেতে বেঁচে দেখে বাকি লাইফটা এনজয় করতে পারি, না? তো আরও পাশাপাশি আমরা চাইলে আরও একটু বড় শিক্ষা পেতে পারি লাইফটা থেকে। যেমন ধরো, সম্পর্ক বা রোমান্টিকতার এসবের চেয়েও স্কিল ও পরিশ্রম বেশি কাজে দেয় আমাদের, না? তুমি সম্পর্ক তো তুমি বউর সাথেও করো, তোমার গার্লফ্রেন্ডের সাথে করো। হ্যাঁ, একটা সময় গিয়ে একটু তো এতে তো হবেই, না? কিন্তু স্কিলটা বা পরিশ্রমের যোগ্যতাটা আমাদের লাইফে অনেক সুন্দর সুন্দর সিচুয়েশনে নিয়ে যাবে, অনেক ভালো ভালো একটা জায়গাতে নিয়ে যাবে। কেমন? তো উনি নর্মালি কী করতো দেখো, ওই যে ডিপ্রেশনের সময় অনেক বেশি ল্যাপটপের মধ্যে সময় কাটাতেন নাকি। পাগলের মতো আমরা যেটা করি আর কি, ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে কিনা দেখি, স্টক করি ফেসবুক থেকে এখানে, এখান থেকে এখানে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, সব জায়গাতে, না? তো এসব এখানে ঘাটাঘাটি করতে করতে ওনার নাকি একটা কি চলে আসছিল, একটা স্কিল চলে আসছিল। এই যে তুমি অনেক বেশি টাইপিং করতেছো, স্টকিং করতেছো, মানে দ্রুত কিছু, এই যে মাল্টি টাস্কিং করতেছো না, ইজিলি জিনিসগুলোর সাথে ইউজ টু হওয়া যায়, না?
তো উনি এগুলো করতে করতে দ্রুত টাইপিং শিখেছিল, ইংরেজিতে 2 ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক বেশি দ্রুত হয়ে গেছিলো। তো এই স্কিলটা অনেক সময় ওনাকে হেল্প করছে, নর্মালি আমাদেরও যা করে স্কিলটা, টাইপিং স্কিলটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ, বুঝো নাই? তো আমাদের লাইফেও এরকম অভিজ্ঞতা থেকে বা মানসিক বা শারীরিক কোনো পজিটিভ চেঞ্জ যদি আসে, তাহলে অবশ্যই সেটাতে আমাদের কী করা উচিত, ফোকাস করা উচিত, হাইলাইট করতে হবে আমাদের স্কিলের ওই স্কিলটার পেছনে। যেমন ধরো কেরিয়ার আবার শুরু করা যাবে যদি আপনি নিতান্তই পৌঢ় কেউ না হন, ঠিক আছে? যেমন ধরো অনেক বেশি যদি ভেঙে না যান আর কি। তো চাকরি নাই বা চাকরি পাই না ভেবে যারা হতাশ হন, তারা বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো স্কিল অর্জন করতে না পারাতে এই কোনো কিছুই করতে পারে না। ফলে ওগুলো ওদের প্র্যাকটিক্যাল লাইফ ইউজও করতে পারে না, তারা তেমন ভালো কোনো চাকরিও পায় না। তো স্কিলটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারলে চাকরির মাধ্যমে চাকরিতে আমরা ইজিলি একটা যে কোনোভাবে চাকরি পেয়ে যেতে পারি। তো সুতরাং একটা জিনিস তোমাদের বলতেছি, যেমন ধরো আমি যে তোমাদের সামনে বকবক করতেছি না, এই বকবক করার কারণে আমার আহামরি তেমন কিছু চেঞ্জ আসতেছে না, কিন্তু আই ইমপ্রুভ মাই এই যে প্রেজেন্টেশন স্কিলস। দেখো আমি যে কথা বলতেছি নর্মালি তোমাদের সামনে, এটা কিন্তু কিছু কিছু এই যে আমার বাচনভঙ্গিতে চেঞ্জ আসতেছে না, তারপর দেন হয়তো আমার কথা বলার একটা ফ্লুয়েন্সিটা বাড়তেছে, সুন্দর সুন্দর কিছু ওয়ার্ড ইউজ করতে পারতেছি। এই জিনিসগুলো দেখবা যে তোমাকে অনেক বেশি হেল্প করবে চাকরিতে। এগুলাই তুমি যখন কাউকে কনভিন্স করে ফেলতে পারবা, দেখা যাবে যে নর্মালি অনেক কিছুই সহজ হয়ে যায় আমাদের সাথে। নর্মালি ইনফ্লুয়েন্সার যারা আছে ওনারা তো এভাবে কী করে টাকা কামাচ্ছে না? তো অনেক বড় একটা লেকচার দিয়ে দিলাম তোমাদের, এতক্ষণ সবাই শুনবে কিনা জানি না, কিন্তু যারা যারা শুনবে তারা হয়তো হুম, কিছু না কিছু উপকার হবে ওদের, বুঝো নাই? তো সুতরাং তোমাদের বলতে চাই, ব্রেকআপের পর মন খারাপ না করে সুন্দর করে নিজের উপর, নিজের স্কিলের উপর মনোযোগ দাও, যা হওয়ার তা হবে। প্রেমে ব্রেকআপ চিটিং থেকেও জগতে আরও খারাপ ঘটনা আছে, বুঝো নাই? একটা মানুষ চলে গেছে এটা নিয়ে অত বেশি চিন্তা না করে, মানুষটা তো আছে, হয়তো বা ভালো একটা স্কিল যদি রপ্ত করতে পারো তাকে হয়তো বা আবার পাইতেও পারো না? তো যেসব যদি সেসব যদি না ঘটে তাহলে এবার স্টিল লাকি, কেমন? যেমন ধরো এগুলো থেকে অনেক কঠিন কঠিন বা অনেক মারাত্মক বাস্তবতার সম্মুখীন আমরা হতে পারি লাইফে। তো এগুলো যদি না ঘটে আমরা নর্মালি বাংলাদেশে টিকে আছি, তাইলে বুঝতেই পারতেছো অনেক লাকিস্ট আমরা পারসন। সুতরাং এত বেশি মন খারাপ না করে, এত বেশি ভেঙে না পড়ে নিজের স্কিলটাকে গ্রো করো ভাই, বোন। দেখবা যে তোমাদের লাইফে অনেক ভালো কিছু হবে, কেমন? হ্যাভ এ গুড ডে, বাই। তোমাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করবা, আর কিছু কমেন্ট করে যাবা কার কার লাইফে কেমন কেমন এরকম ব্যাকআপ ফেজের পরে কে কতদিন পর্যন্ত ট্রমাটাইজ ছিল, কেমন?